হ্যালো আমার ইউটিউব ফ্যামিলি যারা যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো শুভ সকাল সকলকে জানাই। এটা ছিল সকালের ভিডিও। তো যাই হোক ভিডিওটা এডিট করতে একটু দেরি হলো, তাই তোমাদের সঙ্গে দেরি করে শেয়ার করছি। তো সকাল সকাল উঠে যেটা আর কি শীতকালের কাজ, এই ব্ল্যাঙ্কেটগুলো ভাঁজ করা সব থেকে বড় কষ্টের কাজ আমার কাছে মনে হয়। তো যাই হোক সুন্দর করে রুমটা গুছিয়ে জানলার পর্দাটাকেও সুন্দর করে গোছগাছ করে দিয়ে দেখো আমার সুন্দর রুমটাকে কত সুন্দর করে সাজিয়েছি। হ্যাঁ, হতে পারে এটা আমার মাটির ঘর, কিন্তু অনেক শান্তি। আমি আমার মনের মতন করে গুছিয়েছি, দেখতেই পাচ্ছ। তো যাই হোক এই যে জানলাতে পুরো বাইরে দেখা যাচ্ছে ওরা সবাই গোল মিটিং করছে, আমার ফৌজিবাবু, শ্বশুর শাশুড়ি, ছেলে সবাই মিলে। না, ছেলেকে আর কি ওখানে বই পড়াচ্ছে। ছেলেকে বই পড়াচ্ছে, এখানে বড় মার ফটোটা একটু দেখিয়ে দিলাম। যেহেতু বড় মার কাছে যেতে পারিনি, তাই বড় মাকেই আমি আমার বাড়িতে নিয়ে চলে এলাম। তো যাই হোক সকাল সকাল বড় মার ফটোটা আমি ওখানে লাগিয়েছি, ওনার মুখটা দেখে উঠবো বলে তাই। আর এখানে আমি একটু স্টাইল দিয়ে দিলাম। যাই হোক আয়নার কাজটা একটু মুছতে হবে, একটু ধুলো ধুলো পড়েছে মনে হচ্ছে। মনে হওয়ার কারণে আমি হাত দিয়েই একটু মুছে দিলাম। যাই হোক এই যে সুন্দর করে আমি আমার রুমটাকে গুছিয়েছি। বললাম না মাটির রুম হলেও আমার মনের মতন গুছিয়ে। যাই হোক ফৌজিবাবু ওইদিকে উঠে গেছে, দেখতেই পাচ্ছ। তার সঙ্গে একটু বদমাশি শুরু। যে কটা দিন আর কি বাড়িতে থাকে সেই কটা দিন একটু আনন্দ ফুর্তিতেই আমি কাটিয়ে দিই। তো ওনার সকাল সকাল মুড একটু অফ। তো যাই হোক অনেক দিন পর কিন্তু ইউটিউবে আমি আমার নিজের ভয়েসে ভিডিও নিয়ে চলে এলাম। তোমরা আমার পাশে সবসময় থেকেও কিন্তু। তো যাই হোক উনি এখানে চা করেছিল, শাশুড়ি মা আগের দিন রাত্রে পিঠে করেছিল, সেটাই দেখালাম। তো এখানে ছেলেকে বই পড়াচ্ছে বাবা ছেলে, মানে এখন যেহেতু শীতের টাইম, তো মাঠের মধ্যে বসেই তো বই পড়তে, রোদটাও লাগবে, দারুণ লাগবে রোদটা গায়ে লাগলে। তো যাই হোক এখানে স্টাইলটা দেখো ছেলের পড়ানো। যাই হোক ওরা ওদের কাজ করছে, এদিকে আমি শাকটা কেটে নিলাম, যেহেতু শাকভাজি হবে। এখানে অনেকে মিলে একটু আড্ডা দিচ্ছি, রোদটা কিন্তু দারুণ লাগছে। এখানে আমার কর্তামশাই শুয়ে আছে, দেখতেই পাচ্ছ। সত্যি কথা বলতে রোদ থেকে ঘরে গেলেই প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগে। আর এখানে দেখো আমার লাগানো গাছে কত ফুল এসছে। যাই হোক তার আগের দিন ফৌজিবাবু আমার কিছু ফুল গাছ এনেছিল, দেখতেই পাচ্ছ। সেগুলোও আমি লাগিয়ে দিয়েছি, উনি আর আমি মিলে, দুজনে মিলে। আর এখানে আমি চলে এলাম জামা প্যান্ট কাচাকুচি করতে। আমার মনে হয় গরমকালের থেকে না শীতকালে একটু বেশিই জামা কাপড় হয়, মানে বিরক্তকর। যাই হোক আমি কেচে চলে গেছিলাম ঘরে কি একটা দরকারে, এসে দেখছি আমার কর্তামশাই আমার কাজ অনেকটা আগিয়ে দিচ্ছে। সত্যি কথা বলতে আমার কিন্তু খুব কষ্ট এই জলটা নিংড়াতে। তো যাই হোক ও করে দিচ্ছে মানে আমার খুবই ভালো উপকার হয়ে যাচ্ছে। যাই হোক বাড়িতে এলে মোটামুটি আমার কাজ একটু করেই দেয় ও। আমার খুব ভালোই লাগে, যেহেতু ক্যাম্পে তো নিজেকেই করতে হয় না, যার কারণে একটু বোর হেল্পটাও করে দিই। এখানে আমি একটু পোজ দিয়ে দিয়ে ভিডিও করছি ওকে রাগানোর জন্য। ও তো ক্যামেরার দিকে একটুও দেখছে না। দেখো গায়ে কত শক্তি। যাই হোক এগুলো কিন্তু আমি পারতাম না, আমার ভালোই অসুবিধা হতো জলটা নিংড়াতে। তো ও যেহেতু করে দিচ্ছে আমারও সুবিধা হচ্ছে, খুবই ভালো হচ্ছে। ওই যে দেখতেই পাচ্ছ সমস্ত কাজ টাজ কমপ্লিট করার পরে, মানে ফৌজিবাবু করে দেওয়ার পরে আমি জামাকাপড় নিয়ে চলে এলাম মেলতে। সকাল সকাল কেচে মেলে দিলে আমার মনে হয় আধা বেলার মধ্যে সব শুকিয়ে যায়। তারপরে ওই যে পিঠে দেখালাম না, তো পিঠে তো আমার যেহেতু খুব প্রিয়, তো রুমে বসে বসে আমি পিঠে খাচ্ছি, একটু নাচ করছি, ঝিঙ্গা ঝিঙ্গা। যাই হোক এখানে ছেলেকে আমি রেডি করাচ্ছিলাম। তো ছেলের বাবা বললো চলো তোমাকে রেডি করাতে হবে না, আমি করে দিই। ও রেডি করে দিল। এদিকে শাশুড়ি মাছকে রান্না করেছে, ওহ দারুণ জিনিস। এখানে দেখতে পাচ্ছ সাদা ভাত, আর নিয়েছিলাম সিলভার কাপ মাছ। তো তার পুরো বিয়েবাড়ি স্টাইলে ও তেল তেলা করে রান্না করেছে, দেখতেই পাচ্ছ কি দারুণ। সত্যি তরকারিটা কিন্তু দারুণ হয়েছিল। এখন আমি ভিডিও এডিট করছি না, জিভের জল চলে আসছে। আর এখানে ওই মাছেরই তেল দিয়ে বেগুন আলু দিয়ে একটা চচ্চড়ি, এটা আমি করেছিলাম। আর এখানে সর্ষে পাতা বাটা করেছিলাম, এটা যেহেতু আমিই রান্না করেছি এই দুটো জিনিস। যাই হোক তারপরে খাওয়া দাওয়ার পরে বিকালে কাজটা আমি গুছিয়ে নিচ্ছি, ঘরটা ঝাড়ু টাড়ু দিয়ে সুন্দর করে গোছগাছ করে নিচ্ছি। চলে এলাম শ্বশুর শাশুড়ির রুমটাও সুন্দর করে গোছগাছ করে ঝাড়ু দিয়ে, একটু যেহেতু শীতের বেলা সবসময় গায়ে লোশন লাগালে না কেমন একটু চিটচিট করে। তো যাই হোক ক্রিম টিম লাগানোর পরে মাথাটা যা আঁচড়ে একটু সিঁদুরটা পরে নিলাম, একটু ভেজলিং লাগিয়ে নিলাম, আবার লেগে পড়লাম কাজে। জামা কাপড়গুলো গোছগাছ করে সুন্দর করে রেখে দিচ্ছি যার যেখানে মানে গন্তব্যস্থান। তখন বাজে কিন্তু প্রায় ২:৩০। তো গন্তব্যস্থলে ওদেরকে রেখে দিয়েছি। এদিকে ছেলেকে আবার শীতের পোশাক পরিয়ে দিচ্ছি। কাজ করতে করতে ৩টে বেজে গেছে। এই যে বাবা ছেলের ফাজলামি শুরু হয়ে গেছে। যাই হোক এদের ফাজলামিটা আমি বসে বসে মনোযোগ সহকারে দেখছি। ও যখন ডিউটি চলে যাবে তখন এগুলোই আমাকে বসে বসে দেখতে হবে, কি আর করা। তো যাই হোক বিকেলটা এভাবে ফাজলামি করতে করতে বাবা ছেলের মস্তি দেখতে দেখতে কেটে গেল। চলে এলাম রাতের খাবার করতে। তো যেহেতু এখন শীতকাল ধনেপাতা তো অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছেই। ঠিক আছে, একটু মাঝে সাঝে ইংলিশ শিখে কিছু মাইন্ড করো না, নতুন নতুন শিখেছি তো তাই। তো এখানে আমি নিরামিষ ঘুগনি করেছিলাম, টমেটো আলু টালু দিয়ে আদা জিরা কাঁচা লঙ্কা বাটা দিয়ে, খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর কালো জিরা সম্বরা দিয়ে করেছিলাম, আর ধনেপাতা তো গাদা গাদা দিয়েছি যেহেতু ফ্রি মাল পেয়েছি। যাই হোক আর করেছিল রুটি, যেহেতু আমি পারি না রুটি রও করতে, শাশুড়ি মা রুটিটা করে
করে দিয়েছিল, রুটিতে ঘুগনিটা ভালো করে জমিয়ে খেয়ে টেয়ে নিলাম। আর এদিকে দেখো আমার ছেলে গভীর ঘুমে ঘুমাচ্ছে, মানে পুরো বাড়িটা ঠান্ডা এখন। যাই হোক বিছানা টিছনা রেডি করে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এদিকে আমি বসে আছি ওর বাপের অপেক্ষায়, বাবা কখন আসবে। তো চলো টাটা, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।